আওয়ামী আমলের লুটপাট আর অব্যবস্থাপনার কারণে মোটা অঙ্কের ভর্তুকি গুনতে হচ্ছে বিদ্যুৎ খাতে, করতে হচ্ছে লোডশেডিং। সংসদের শেষ কার্যদিবসে কথা জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অর্থনীতির সব সূচকই এখন তলানিতে। ব্যাংক ও আর্থিক খাতে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ হবে না বলেও জানান তিনি। মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কথা বলেন দেশের আর্থিক খাতের নানা বিষয়ে। তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। জানান, ব্যাংক ও এ ধরনের প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ দেয়া হবে না। বলেন, বিএনপির সময়ে পুঁজিবাজার লুটপাট কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো অব্যবস্থাপনা বা দুর্নীতি হয়নি। আবার অনেক দল আছে, তারা তো তাদের পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। এই কাজটি তো মাননীয় স্পিকার বিএনপি করতে পারবে না। অর্থমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে আওয়ামী আমলের অনিয়ম ও লুটপাটের কারণে চাপে পড়েছে সার্বিক অর্থনীতি, গুনতে হচ্ছে মোটা অঙ্কের ভর্তুকি। বলেন, অর্থনীতির সব সূচকই এখন তলানিতে। এ সময় সবার সহযোগিতায় ঘুরে দাঁড়ানোর কথাও বলেন অর্থমন্ত্রী। ৩৬,০০০ কোটি টাকা ভর্তুকি চলছে, কারণ লুটপাট, আপনার বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে, তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। আমি বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই, এটা একেবারে লো লেভেল একটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। এখান থেকে আমাকে তুলে আনতে হলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অর্থমন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধে দেয়া ঋণ খেলাপির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ঋণ খেলাপি, ঋণ পুনঃতফসিলীকরণ, এটা ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং কালচারের মধ্যে সাধারণ প্রক্রিয়া। এটা বিএনপি আবিষ্কার করে নাই। নাদিয়া ইসলাম তুলি, ৭১, ঢাকা।